২৪ ঘন্টায় করোনায় রাজধানীর বাইরে প্রাণহানি ২ শতাধিক। নমুনা দেওয়ার পর এক সপ্তাহেও মিলছে না ফল। মডার্না টিকা নিতে ঢাকাসহ ১২ সিটি কর্পোরেশনে উপচে পড়া ভিড়। ঈদের জন্য কাল মধ্যরাত থেকে ৮ দিন চলবে বাস, ট্রেন, লঞ্চ, বিমান। খোলা থাকবে শপিং মল। ২৩ জুলাই থেকে ফের সব বন্ধ। রাজধানীর সড়কে আজই গাড়ির ব্যাপক চাপ। রাজধানীর সরকারি ভবনগুলো এখন এডিসের ডিপো। সমন্বিত পদক্ষেপ না নিয়ে চিরুনি অভিযানে কাজ হবে না, মন্তব্য বিশেষজ্ঞদের। কোরবানির ২৪ ঘন্টার মধ্যেই বর্জ্য অপসারণের নির্দেশ। স্থানীয় সরকার মন্ত্রীর একমুখী চলাচলে পরিচালনা করতে হবে হাট, মানতেই হবে স্বাস্থ্যবিধি। সময় সংবাদের সঙ্গে আছি আমি নাবিলা সোহার। কয়েকদিন ধরে প্রতিদিনই ১০,০০০-এর বেশি করোনা রোগী শনাক্ত হচ্ছেন। দৈনিক মৃত্যুর তালিকাও ২০০-র উপরে। এরপরও সচেতন না হয়ে শেষ সময়ে রোগীরা ছুটছেন চিকিৎসা নিতে। আর প্রত্যন্ত অঞ্চলে গুরুতরদের জন্য মিলছে না তাৎক্ষণিক অক্সিজেন সেবাও। রাজধানী বাদে ২৪ ঘন্টায় দেশে করোনায় ও উপসর্গে মারা গেছেন ২০৫ জন। উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলে প্রায় ১৫০ জন। রিপোর্টার ও জেলার প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে রিপোর্ট। কান্না, আহাজারি আর রোগীদের দীর্ঘশ্বাসে ভারী হয়ে উঠেছে হাসপাতালগুলো। জীবন মৃত্যুর দোলাচলে প্রতিটি ক্ষণ। অক্সিজেন সিলিন্ডার নিয়ে স্বজনদের ছুটোছুটি এখন নিত্য ব্যাপার। আইসিইউ সিরিয়াল পেতে পেতে বেঁচে থাকাটাই কঠিন হয়ে পড়ছে। তারপরও পজিটিভ হওয়ার ভয়ে টেস্ট না করিয়ে জ্বর সর্দি নিয়েই দিব্যি ঘুরছেন লোকজন। স্বাস্থ্যবিধি মানার বালাই নেই রোগীর স্বজনদের মাঝেও। আইসিইউ খুবই চাপ এবং সারা রাতি রোগী আসতেছে। আমি রাত ৪টার সময় আইনে আমার বাবাকে এখানে ভর্তি করছি। কালকে একটা রোগী মারা গেছে, আপনার গেট পাড়া নিতেই মারা গেছে, নিয়ে ভর্তি করতে পারছে না। উত্তরাঞ্চলের বগুড়ায় দাপিয়ে বেড়াচ্ছে করোনা ভাইরাস। একদিনে করোনা উপসর্গে মারা গেছেন ২০ জন। অক্সিজেন ঠিকঠাক মতো সাপ্লাই হচ্ছে না, এই জন্য রোগী মারা যাচ্ছে। অক্সিজেন কম এবং সিট সংখ্যাও কম। ভারতীয় ধরন শনাক্তের পর থেকেই সীমান্তবর্তী রাজশাহীতে উচ্চ সংক্রমণ। ২৪ ঘন্টায় রাজশাহী মেডিকেলে ১৯ জনের মৃত্যু হয়েছে। এই ইনফেকশনের রেটটা রাজশাহী ক্রস করে আমাদের বগুড়া, সিরাজগঞ্জের ওদিকে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে যে এই চেয়ে রোগী কিন্তু হয়তো নাও বাড়তে পারে এখানে। ভয়ানক পরিস্থিতি খুলনায়। নগরীর কোভিড হাসপাতালগুলোতে একদিনে মারা গেছেন ১৯ জন। জুন মাসের মাঝামাঝি সময় থেকে ময়মনসিংহে বাড়তে শুরু করেছে করোনার সংক্রমণ। ২৪ ঘন্টায় ১৮ জনের মৃত্যু হয়েছে। আমরা যদি প্রত্যেককে সুরক্ষিত রাখি তাহলে একমাত্র কোভিডটা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। ফরিদপুরেও দাপিয়ে বেড়াচ্ছে করোনা। একদিনে মারা গেছেন ১৬ জন। উচ্চ ঝুঁকিতে থাকা যশোরে মৃত্যু হয়েছে ১৩ জনের। আর ঝিনাইদহে ২৪ ঘন্টায় ১২ জন মারা গেছেন। সংক্রমণের ঝুঁকি বাড়ছে দক্ষিণাঞ্চলের বরিশালে। ২৪ ঘন্টায় ১১ জন মারা গেছেন। চট্টগ্রামেও পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর তালিকা। ২৪ ঘন্টায় নগরীতে মারা গেছেন ১০ জন। এছাড়াও ২৪ ঘন্টায় টাঙ্গাইলে ৯ জন, কুষ্টিয়ায় ৯ জন, সিলেট ও সাতক্ষীরায় ৭ জন করে, ঠাকুরগাঁয়ে ৬ জন, গাজীপুরে ৫ জন মারা গেছেন। লাবিব হাসান, সময় সংবাদ। মডার্নার টিকা প্রয়োগের প্রথম দিনই রাজধানী সহ দেশের ১২টি সিটি কর্পোরেশনে কেন্দ্রে কেন্দ্রে চোখে পড়েছে মানুষের ঢল। এসএমএস না পেয়ে মানুষ টিকা নিতে ভিড় করায় কোথাও কোথাও পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয় কর্তৃপক্ষের। এদিকে অনিশ্চয়তা কাটিয়ে টিকা কার্যক্রমে গতি আসায় সন্তোষ প্রকাশ করেছেন সাধারণ মানুষ। দীর্ঘ অপেক্ষার পর মিলছে টিকা। ঢাকার ২ সিটির কেন্দ্রে কেন্দ্রে মঙ্গলবার সকাল থেকে চোখে পড়ে প্রত্যাশীদের দীর্ঘ সারি। দেশের আকাশে টিকা নিয়ে অনিশ্চয়তার যে কালো মেঘ জমেছিল তা কেটে যাওয়ায় উচ্ছ্বসিত টিকা গ্রহীতারা। ইটস ইজ ভেরি গুড সিস্টেম। আমি আমার সহস্ত্রীক দিলাম, চিন্তা করি না যে এত তাড়াতাড়ি পাবো। কম সময়ের মধ্যে এটা পেয়েছি, যে নিবন্ধনটা পেয়েছি, এটার জন্য খুবই খুশি। তবে অনেককেই ফিরতে হয় হতাশ হয়ে। কর্তৃপক্ষ বলছে এসএমএস না পেয়ে কেন্দ্রে ভিড় করায় হিমশিম খেতে হয় তাদের। ভ্যাকসিন একদম শেষ, টোকেনও শেষ, আজকে দেওয়া যাবে না, কালকে আসেন। মাত্র বললো যে ভ্যাকসিন শেষ, আজকে হবে না। তো আমরা আড়াই ঘন্টা দাঁড়াই থাকি, কেমন লাগে? আগের থেকে আমাদেরকে যা জানাবে ওই রকম মেসেজ দেই। অনেকে আছে ডিফল্টার, যারা আগে মেসেজ পেয়েছে আসে নাই, তারা যখন এখানে আসে তখন রাশ বেড়ে যায়। এদিকে রাজধানীর বাইরের বাকি ১০ সিটি কর্পোরেশন এলাকায়ও গণহারে মডার্না টিকা প্রয়োগের প্রথম দিন দেখা গেছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। আজকে টিকা নিলাম, প্রথম ডোজ টিকা নিলাম, আজকে ৫ ডোজ। অনেক ভালো লাগছে, যে কারণ এখন তো দেওয়াটা এটা জরুরি হয়ে গেছে। ভালো লাগছে, পরিবেশটা খুব ভালো। যেভাবে দেওয়ার, যেভাবে মানুষ স্যাটিসফাইড হয়ে আমরা দিচ্ছি টিকা। সেই প্রথম সুন্দর একটা সুশৃঙ্খল পরিবেশে টিকাটা দিতে পারলাম।
খুব ভালো লাগছে। 1 মাসের ব্যবধানে দেওয়া হচ্ছে দ্বিতীয় ডোজের তারিখ। কোভ্যাক্সের মাধ্যমে মার্কিন সরকারের উপহার মডার্নার 25 লাখ ডোজ দেওয়া হবে 12.5 লাখ মানুষকে। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। ঈদুল আজহার জন্য কাল মধ্যরাত থেকে স্বাস্থ্যবিধি মেনে সব চালু হচ্ছে। সারা দেশে চলবে বাস, ট্রেন, লঞ্চ ও বিমান। খুলবে শপিং মল, দোকানপাট। তবে 23শে জুলাই থেকে 2 সপ্তাহ আবারও সব বন্ধ করে দেওয়ার কঠোর বিধিনিষেধ দিয়ে প্রজ্ঞাপন দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। এদিকে কঠোর বিধিনিষেধের 13তম দিনে রাজধানীর সড়কে গাড়ির ব্যাপক চাপ। খুলেছে অনেক দোকানপাট। এই দৃশ্য দেখে কে বলবে দেশে চলছে কঠোর বিধিনিষেধ, যেখানে জরুরি প্রয়োজন ছাড়া যে কারো ঘর থেকে বের হলেই জেল জরিমানা হওয়ার কথা, সেখানে মঙ্গলবার রাজধানীর যাত্রাবাড়ি মোড়ে কোনো কিছুর যেন তোয়াক্কা নেই। নতুন প্রজ্ঞাপন অনুযায়ী বৃহস্পতিবার ভোর থেকে কোরবানির ঈদ সামনে রেখে 8 দিনের জন্য লকডাউন শিথিল হতে যাচ্ছে, যেখানে কঠোর বিধিনিষেধ মেনে এক আসন ফাঁকা রেখে চলতে পারবে বাস, লঞ্চ, রেল ও বিমান। তবে নির্দিষ্ট তারিখের 2 দিন আগেই এদিন রাজধানীর সড়ক গাড়িতে ঠাসা। যাত্রীরা বলছেন অফিস খোলা, তাই বাধ্য হয়ে বের হয়েছেন তারা। সড়কে জনসমাগম বাড়ার পাশাপাশি খুলতে দেখা গেছে বেশ কিছু এলাকার দোকানপাটও। সব অফিস আদালত খোলা, তো লোক বাসা বসে কি করবে? চাকরি থাকবে না। সব কিছু তো খোলা, খালি গণপরিবহনটাই বন্ধ। ভাড়া হয়েছে হলো 20 টাকা, সেখানে আমাদের ভাড়া যাচ্ছে 200 টাকা করে। এতে লকডাউন চাইরা দেখ তালা না। এদিকে নতুন প্রজ্ঞাপনে 8 দিন শিথিল রেখে আগামী 23 জুলাই ভোর থেকে 5ই আগস্ট পর্যন্ত আরও কঠোর বিধিনিষেধের ঘোষণা দিয়েছে সরকার, যেখানে সকল ব্যক্তিগত ও গণপরিবহন এবং দোকানপাটের পাশাপাশি বন্ধ ঘোষণা করা হয়েছে সকল শিল্প কলকারখানাও। তবে সীমিত পরিসরে খোলা রেখে আর্থিক প্রতিষ্ঠানের সেবা চালু থাকবে। 23 জুলাই থেকে আবার কঠোর বিধিনিষেধ চালু করা হবে। সকল প্রকার কলকারখানা বন্ধ থাকবে 23শে জুলাই থেকে 5 আগস্ট রাত 12টা পর্যন্ত। এছাড়া সড়ক, রেল, নৌপথ, গণপরিবহন সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ থাকবে। শপিং মল, মার্কেট সমূহ, দোকানপাট বন্ধ থাকবে। চলমান কঠোর বিধিনিষেধের 13তম দিনে সড়কে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর তৎপরতাও তুলনামূলক কম ছিল। কাগজে কলমে কঠোর বিধিনিষেধ, কিন্তু বাস্তবে প্রায় সবই খোলা। চিকিৎসা বিজ্ঞান বলছে এমন লকডাউন কখনোই ইতিবাচক ফল বয়ে আনবে না। তাই সংশ্লিষ্টরা বলছেন করোনা সংক্রমণ রোধ করতে হলে আরও বাস্তবমুখী পদক্ষেপ নিতে হবে। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। কোরবানির পর 24 ঘন্টার মধ্যে সব বর্জ্য অপসারণের নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। স্বাস্থ্যবিধি মেনে একমুখী চলাচল ব্যবস্থা রেখে পরিচালনা করতে হবে পশুর হাট। বিধিনিষেধ কার্যকর করতে মাঠে থাকবে ভ্রাম্যমাণ আদালত। এ বিষয়ে আন্তঃমন্ত্রণালয় সভায় নির্দেশনা দেয় এলজিআরডি মন্ত্রণালয়। করোনার থাবা মাথায় নিয়ে এবারও কোরবানির প্রস্তুতি নেওয়া হচ্ছে। শিথিল করা হয়েছে লকডাউন। সারা দেশে বসবে পশুর হাট। ব্যবস্থা রাখা হয়েছে অনলাইন পশুর হাটের। প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে স্থানীয় খামারে 1,20,00,000 পশু প্রস্তুত আছে কোরবানির জন্য। পশু কোরবানি ও বর্জ্য ব্যবস্থাপনার প্রস্তুতি পর্যালোচনায় আন্তঃমন্ত্রণালয় সভায় নির্দেশনা দেওয়া হয়, যান চলাচলে বিঘ্ন ঘটে এমন সড়কের পাশে হাট বসানো যাবে না। নির্ধারিত স্থানে পশু জবাই করতে হবে। 24 ঘন্টার মধ্যে সরিয়ে ফেলতে হবে বর্জ্য। আমরা অনলাইনকে প্রমোট করছি, পাশাপাশি ফিজিক্যাল মার্কেট যদি চলে তাহলে সেখানে যেন নাকি যথাযথ স্বাস্থ্যবিধি মেনে এটা পরিচালনা করা হয়, বাজারগুলা যেন হয়, সেজন্য আমরা আহ্বান জানাইছি। ঢাকার 2 মেয়র জানান এরই মধ্যে প্রস্তুতি নেওয়া হয়েছে। 2 সিটি কর্পোরেশনের বর্জ্য সংগ্রহে 7.5 লাখ পলিব্যাগ বিতরণ করা হবে। পশুর হাটে থাকবে স্বেচ্ছাসেবক জনপ্রতিনিধিরা। পশু কোরবানির জন্য নিজস্ব স্থান ঠিক করেছি। 700 জন ইমাম এবং 1000 জন মাংসকে আমরা দেওয়ার জন্য কষাই আমরা রেডি করেছি। আমরা 6 লক্ষ পলিব্যাগ দিচ্ছি বিভিন্ন বাড়িতে বাড়িতে। এর মধ্যে 20,000 পলিব্যাগ হবে বায়োডিগ্রেডেবল। ইনশাআল্লাহ আমরা আশাবাদী যে আমরা এবারও একটি সুষ্ঠু শৃঙ্খলার মধ্যে এই পুরো ঈদুল আজহার কার্যক্রমটা আমরা সম্পন্ন করতে পারব। ঢাকার বাইরে অন্যান্য সিটি কর্পোরেশন ও পৌরসভায়ও কোরবানির সুষ্ঠু ব্যবস্থাপনায় এরই মধ্যে প্রস্তুতি নিয়েছে। কোরবানির পশু জবাই করার জন্য 304টি স্থান নির্ধারণ করেছে এবং এই সমস্ত স্থানে
আমরা পর্যাপ্ত ব্লিচিং পাউডার সরবরাহ। বৈঠকের সিদ্ধান্ত কেন্দ্রীয়ভাবে তদারকি করা হবে। মাঠে থাকবে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। পররাষ্ট্র ভবনের সমসাময়িক বিষয় নিয়ে কথা বলছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। সরাসরি যাচ্ছি সেখানে। এখানে আবার ইদানিং ফ্লাইটের বড় সমস্যা, তার ফলে আমাকে এক জায়গায় অনেক ঘন্টা এয়ারপোর্টে থাকতে হবে, এই বিকজ অফ কানেক্টিং ফ্লাইটের ইদানিং ফ্লাইটের বেশি নাই। আর এমনিতে ওইখানে যাওয়া কঠিন ছিল ফ্লাইটের, আর এখন আরো দুর্গতি, কারণ অনেক ফ্লাইট লেট যায়। আমাকে 13 ঘন্টা যাতে এই বিভিন্ন আমি এয়ারপোর্টের মধ্যে বসে থাকতে হবে। সকাল আর্লি মর্নিংয়ে 6:30 কততে জানি, হ্যাঁ, তারপরে লম্বা অনেকক্ষণ বসে থাকতে। আচ্ছা, তৃতীয়ত হবে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর সাথে আলাপ হবে। হ্যাঁ, আমরা এই নতুন রেজলিউশন পাস হয়েছে আমাদের মায়ানমারের হিউম্যান রাইটসে, এই প্রেক্ষিতে সব দেশ, এটা দিস ইজ এ কনসেনসাস রেজলিউশন, পৃথিবীর 193টি দেশ তারা এক বাক্যে বলেছে যে হিউম্যান রাইটস ভায়োলেশন হয়েছে মায়ানমারে, রোহিঙ্গার উপর অত্যাচার হয়েছে। বাংলাদেশের প্রশংসা করেছে আর বলেছে রোহিঙ্গাগুলো, আমরা যে জন্য আগে বোর্ড থেকে বিরত ছিলাম মনে আছে ইউএনএ, আমরা সেখানে আমি জোরালো বক্তব্য রাখি, কিন্তু তবুও ওয়েস্টার্ন ওয়ার্ল্ড আমাদের রোহিঙ্গার রিপার্টিয়েশনটা এই কিসের অপারেটিভ যাতে রাখেনি। হ্যাঁ, আমাদের বিশেষ রিকোয়েস্টে তারা প্রেম্বুলার রেখেছিল, কিন্তু অপারেটিভ যেখানে অ্যাকশন হয় সেখানে রাখেনি। তো আমরা এই জন্য ওটার থেকে আমরা অ্যাবস্টেন করি। হ্যাঁ, যে আমাদের তোমরা কি ডং পাইছো নাকি, যে বললেই হলো। আমাদের ইস্যু হচ্ছে অগ্রাধিকার, নাম্বার 1 প্রায়োরিটি রিপার্টিয়েশন অফ রোহিঙ্গা, তোমরা এটা রাখবা না। এইবারে আমাদের মতোই এই রেজলিউশনটা পাস হয়েছে এবং সেইখানে সবাই এক বাক্যে বলেছে যে রিপার্টিয়েশন ইজ ভেরি ইম্পর্টেন্ট এবং এদের জন্য রিপার্টিয়েশন সবাই মিলে কাজ করবে। এর প্রেক্ষিতে আমি রাশিয়ান ফরেন মিনিস্টার কোনাকে বলবো, আর এই যে ইন্ডিয়ার সাথে হবে তার প্রেক্ষিতে তারাও সিকিউরিটি কাউন্সিলের সদস্য, সুতরাং আমি অ্যাডিশনাল যাতে তারা এফার্ট নেয় সেই জন্য রিকোয়েস্ট করব। তাছাড়া আমাদের বাকি ইস্যুগুলো আছে, ছোটোখাটো ইস্যু, সেইগুলো নিয়েও আলাপ করব। তাছাড়া আমার চাইনিজ ফরেন মিনিস্টারের সাথে দেখা হবে, চাইনিজ ফরেন মিনিস্টার সাহেবের সাথে দেখা হবে। ওনার সাথে দেখা হওয়ার সময় উনি আমাদের আরও 10 লক্ষ এই কিসের সিনোফার্ম ভ্যাকসিন গিফট হিসাবে দিবে। সো দিস ইজ অলসো ভেরি গুড নিউজ। ওই যেদিন যাবো ওখানে গিয়ে দেখা হবে তখন। সো দিস আর গুড নিউজ। সো লেটস হোপ যে আমরা আমাদের অবজেক্টিভগুলো, আর আমরা তো এই পৃথিবীতে কানেক্টিভিটির লিডার, আর তারা এখন ওই কানেক্টিভিটির উপর জোর দিচ্ছে। আমরা চাই যে আমাদের সাথে এই কাজকন্দের ডাইরেক্ট ফ্লাইট হয় কিনা, আমি তাদের এভিয়েশন মন্ত্রণালয়ের সাথে আলাপ করব। রাজধানীর অধিকাংশ সরকারি ভবনই যেন এডিসের ডিপো। নিয়মিত দেখভাল না করায় এসব ভবনে, বিশেষ করে পার্কিং এলাকায় জমছে পানি, তৈরি হচ্ছে মশার প্রজনন ক্ষেত্র। কীটতত্ত্ববিদরা বলছেন, সমন্বিত উদ্যোগ না নিলে চিরুনি অভিযানে কাজ হবে না। একটি সরকারি ভবনের পার্কিংয়ের জায়গা এটি, স্যাঁতস্যাঁতে গুমট, কোনায় কোনায় জমে আছে পানি। এতেই নিশ্চিন্তে বংশবিস্তার করে যাচ্ছে ডেঙ্গু বাহক এডিস মশা। রাজধানীর কারওয়ান বাজারে সারি সারি এসব অট্টালিকার অধিকাংশেরই এমন অবস্থা। পেট্রো বাংলা কিংবা বিটিএমসির মতো ভবন এখন এডিসের চারণভূমি। কর্তৃপক্ষ তো দেখেই না, মশক কর্মীদেরও ভেতরে যাবার অনুমতি মেলে না। আবার চোখের সামনে লার্ভা দেখেও নিজেদের সচেতন বলেই জাহির করেন তারা। এটা হয়তো বা কেমনি হয়েছে, কিন্তু আমরা এবারে 100% সচেতন। আমরা সরকারি ভবন আমরা আসলে বলে যে এখানে তো ঢোকা নিষেধ। বসতবাড়িতে সচেতনতা বাড়লেও নির্মাণাধীন ভবন আর সরকারি প্রতিষ্ঠান এডিস নিধনে বড় অন্তরায় মানছে সিটি কর্পোরেশন। সার্বিক পরিস্থিতিটা খুব বেশি এনকারেজিং বলা যাবে না, কারণ অনেক ভবনেই আমরা এডিস মশা লার্ভা পাচ্ছি। সরকারি ভবনে বেশি পাচ্ছি, নির্মাণাধীন ভবনে বেশি পাচ্ছি। তবে ব্যক্তি থেকে প্রতিষ্ঠান সব পর্যায় থেকে একসাথে কাজ না করলে এই অভিযানের সুফল মিলবে না বলে মত বিশেষজ্ঞদের। যার বাড়ি তাকেই সচেষ্ট হতে হবে, শুধু আইন দিয়ে সব কিছু হবে না আর কি। এটা একটা সম্মিলিত ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ নিতে হবে আর কি। অধিদপ্তরের হিসেবে সবশেষ 24 ঘন্টায় রাজধানীতে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে 70 জন।
রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। পানি বাড়ায় কুড়িগ্রামে তিস্তা নদীর বাম তীরের 40 কিলোমিটার এলাকা জুড়ে ভাঙন দেখা দিয়েছে। ভিটেমাটি হারিয়ে নিঃস্ব অনেকে। ভাঙন ঠেকাতে ফেলা হচ্ছে জিও ব্যাগ। গত 2 দিনে রাজারহাট উপজেলার বেশ কয়েকটি গ্রামে আবাদি জমি এবং গাছপালা সহ 80টির মতো পরিবার ভিটেমাটি হারিয়ে গৃহহীন হয়েছেন। এছাড়া উলিপুর ও চিলমারি সহ 3 উপজেলার 40 কিলোমিটার এলাকার বিভিন্ন স্থান ভাঙনের কবলে পড়েছে। বসতভিটা হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন অনেকে। তবে ভাঙন ঠেকাতে সাময়িকভাবে বালু ভর্তি জিও ব্যাগ ফেলছে স্থানীয় পানি উন্নয়ন বোর্ড। আমাদের গতিয়াসাম এলাকায় ঘর বাড়ি ভাঙ্গে শেষ হয়ে গেল। গত 2 দিনে 50 থেকে 55 বাড়ি ভাঙচুর হয়ে গেছে। আমাদের বাড়ি কাছারের উপরে, আমি কোথায় নিয়ে যাবো, বাড়ি ঠিকানা নাই। এখন পানি উন্নয়ন বোর্ড বর্তমানে বস্তা ফেলতেছে, এই বস্তা দিয়ে কতটুকু রক্ষা হবে কি হবে আমরা বুঝতে পারতেছি না। ভাঙন প্রতিরোধে বিভিন্ন জায়গাতে গুরুত্ব বিবেচনা করে যেখানে বিভিন্ন সরকারি স্থাপনা, স্কুল, কলেজ, হাটবাজার রয়েছে, আমরা সেই জায়গাগুলোতে বালি ভর্তি জিও ব্যাগ এবং জিও টিউব ব্যবহার করে আমরা ভাঙন প্রতিরোধের ব্যবস্থা নিচ্ছি। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ শেষে দেশে ফিরেছেন টেস্ট স্কোয়াডে থাকা 6 ক্রিকেটার। রিয়াদের জন্যই টেস্টটা জিততে চেয়েছিল টিম টাইগার্স। সাদা পোশাকে তার অভাব এখনও পূরণ হওয়ার নয় বলে জানান ওপেনার সাদমান ইসলাম অনিক। বিদেশের মাটিতে পাওয়া এই আত্মবিশ্বাস ভবিষ্যৎ সিরিজগুলোতে কাজে লাগাতে চান তিনি। ওদের কন্ডিশনে অবশ্যই চ্যালেঞ্জিং ছিল, বাট আমরা সবসময় মনে করছি যে আমরা ওদের থেকে বেটার টিম, আমরা ভালো প্র্যাকটিস করছি, ভালো প্রিপারেশন ছিল, আর আমাদের স্টার্টটা খুব ভালো হয়েছে। রিয়াদ ভাইয়ের জায়গা অবশ্যই এটা সবসময়ই থাকবে, যার কারণে আমরা সবাই একটু আপসেট হয়ে গেছিলাম। এমনি হঠাৎ করে আমরা একটু শুনতে পারছিলাম যে রিয়াদ ভাই মনে হয় এটাই লাস্ট ম্যাচ খেলবেন, যা সেরকম কিছু শুনতে পারছি। পরে লাস্টে ম্যাচের একটু আগে শুনতে পারছি যে রিয়াদ ভাই টেস্ট খেলবেন না। এটাই রিয়াদ ভাই আমাদের হঠাৎ করে ড্রেসিং রুমে আমাদের জানাচ্ছে, যার কারণে পরে আমরা সবাই চেষ্টা করছি যে রিয়াদ ভাইয়ের জন্য খেলবো। আর সবার একটা ইচ্ছা ছিল যে লাস্ট যে মোমেন্টটা আমরা যা রিয়াদ ভাইকে ডেডিকেট করবো আমাদের ম্যাচ উইনটা, তো আমরা ওইভাবেই করতে পারছি। এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। 24 ঘন্টায় করোনায় রাজধানীর বাইরেই প্রাণহানি 2 শতাধিক। নমুনা দেওয়ার পর 1 সপ্তাহেও মিলছে না ফল। মডার্নার টিকা নিতে ঢাকা সহ 12 সিটি কর্পোরেশনে উপচে পড়া ভিড়। ঈদের জন্য কাল মধ্যরাত থেকে 8 দিন চলবে বাস, ট্রেন, লঞ্চ, বিমান। খোলা থাকবে শপিং মল। 23 জুলাই থেকে ফের সব বন্ধ। রাজধানীর সড়কে আজই গাড়ির ব্যাপক চাপ। এবং রাজধানীর সরকারি ভবনগুলো এখন এডিসের ডিপো। সমন্বিত পদক্ষেপ না নিয়ে চিরুনি অভিযানের কাজ হবে না, মন্তব্য বিশেষজ্ঞদের। এই ছিল এখনকার মতো। সঙ্গে থাকুন সময়ের।